আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের শুরুতেই বলেনি, আজকের ব্লগটা পুরো এলোমেলো করতে চাইছি, একটা হয়ে গেছে আর একটা আর কি। আজকে হলো আপনার ভাইয়া বলছে মার্কেটে যাবে, তাই আমি বলছি তাহলে আর কোনো ঝামেলায় যাব না, রান্নাবান্না কোনো কিছুই করবো না, বাইরে থেকেই তোমরা বা ইফতার বাইরে খাবো, বা লেট হয়ে গেলে বাইরে থেকে খাবার টাবার নিয়ে আসবো, ওইটাই ভোরাইতে খাওয়া হবে আর কি। তাই উনি এটাই বলছিল যে হ্যাঁ বের হবে, দুপুরের দিকে বেরোবে। তাই সব কিছু উলটপালট হয়ে গেল। পরে ওনার অনেক কাজ পড়ে গেছে অফিসে জরুরি, এই জন্য আর কি এটা প্ল্যানটা উনি ক্যান্সেল করে দিছে। তাই ক্যান্সেল করছে একদম শেষ মুহূর্তে, যখন বেরোবো তার আগে 5 থেকে 7 মিনিট আগে আর কি। তার কি আর করার আছে, এখন কি করব, হঠাৎ করে তাড়াতাড়ি করে রান্না বসাই দিছি, কোনো প্ল্যান ছাড়াই, কোনো কিছু ছাড়াই রান্না বান্না। আর ইফতারের তো আমি কিছুই জোগাড় করি নাই, যেহেতু বাইরে যাব, বাইরে ইফতার খাবো, এই জন্য আর কি। তা বাসায় যা যা ছিল এটা দিয়ে একটু টুকিটাকি করে তাড়াহুড়ো করে আর কি বানিয়ে ফেলাইছি। তাই এই যে দেখেন, একদিকে রান্না ভাত বসাই দিছি, যে কি আর করার আছে, তাইলে হালকা পাতলা খাবে, তারপরে এলো ভাত খাবে। ডাল রান্না করবো, ভাত রান্না করবো, ডিম ভাজবো, তাই এইগুলোই আর কি। এই দেখেন ফল কাটে নিতেছি, তাড়াহুড়া, একদম তাড়াহুড়া। একটু মনে করেন ইফতারের একদম অল্প একটু সময় আগে আর কি উনি হঠাৎ জানাইছে আর কি এরকম অবস্থা। একটা জায়গায় যাওয়ার কথা ধরেন প্ল্যান করে বা করে ইচ্ছা করে সব কিছু গুছিয়ে রাখে। তাই দেখেন এই যে আমি বাইরে যাওয়ার জন্য শরবত পানি সব কিছু ফ্রিজে রাখছিলাম, যাওয়ার সময় বের করে নিয়ে যাব। তাই তা আর হলো না, কি আর করবো, এখন ফ্রিজ থেকে বের করে টেবিলে বসিয়ে খাও। আর এই যে দেখেন ডালটা হয়ে গেছে, ভাত ডাল বসাইছিলাম, ডালটা হয়ে গেছে, এখন ঘুইটে নিতেছি, ধনিয়া পাতা দিয়ে দেবো, তারপর বাগার দিয়ে দেবো। একদম তাড়াহুড়ো করতেছি, কি যে অবস্থা, হিবিজিবি লেগে গেছে গা। আর দেখা যায় রাত্রিবেলা রান্না করতে ভালো লাগে না, চুলার পরে আসতে ইচ্ছা হয় না। ইফতার খাওয়ার পরে চুলার পরে অনেক সমস্যা হয়ে আসলে আর কি, এটা যারা মহিলারা রান্না করে কাজ করে ওনারাই জানে। তাই আমি ওই জন্যে আর কি হুট করে রান্না বসাই দিলাম, যে যা পারি শর্টকাটে একদম রান্না করব। তাই এই যে দেখেন ফ্রোজেন ছিল, ওগুলো এখন ভাজবো। তারপর আপনি ভাইয়া বলতেছে শর্টকাট করে একদম, বেগুনি তো সময় লাগে না, তাই তুমি কয়টা বেগুনি বানাও, আর কিছু দরকার নেই, আর যা আছে ফল এগুলো গাইটা দাও। বললাম তো আচ্ছা ঠিক আছে। পরে দেখেন এই যে পরে আমি কয়টা বেগুনি ভাজতেছি, যে কিছু করার নেই। ওনাকে আবার একজনে একটা ভেষণ দিচ্ছে আর কি, অনেক ধরনের ডাল মিক্স করে পোলার চাল দিয়ে, বলতেছে এটা দিয়ে আজকে বেগুনি বানাও। তবে এটাই দিয়েই বানাই, খাও। তো আমি তো রান্নাঘরে কাজ করতেছি, আমার মেয়েরা তো একদম 1 গাল 3 গাল ফুলে আছে, অবস্থা খারাপ। যে বাবা বলছে যাবে, কিন্তু বাবা ক্যান্সেল করে দিয়েছে। এখন তাকে মন ভালো লাগতেছে না, কি করবে না করবে এই করতেছে অনেক। পরে আমি সান্ত্বনা দিলাম যে সমস্যা নেই আম্মু, হঠাৎ করে কাজ পড়ে গেছে, কি আর করার আছে, মন খারাপ করো না। যদি যায় দেখি যে আগামীকালকের কাজ নেই, তাহলে আগামীকালকের আমরা সবাই তাড়াতাড়ি বের হয়ে যাব। তাই মার্কেট এ পর্যন্ত অনেকই করছি, হয়তো শেয়ার করা হয় নাই। একটা সময় করে আমি ভিডিওতে দেখাবো কী কী কেনাকাটা করছি সবার জন্য বা আমাদের জন্য এই আর কি। তারপর অনেক কেনাকাটায় বাকি আছে, ওগুলো সারার জন্যই তো যাইতে চাই মার্কেটে। আর আজকে জরুরি একটা কাজ ছিল, ওইটাও সারবো আর কি। তাই কি আর করার আছে, গতকালকে টিকা ভাজছিলাম, ওইটা রয়ে গেছিলো, ওইগুলোও সাথে গরম করে দিছি ওভেনে। আর এই যে দেখেন মোটামুটি কিছু, দেখেন ইফতারে আজান দিয়ে দিছে, এমন একটা অবস্থা তাড়াহুড়োর ভিতরে। তো বললামই তো, তাই কিছু করার নাই, যেভাবে গতকালকে লুডুস ছিল ওগুলো গরম করছি। আর এই যে ক্যাপসিকাম ভেজে নিছি কয়টা আর কি, এভাবেই আর কি আজকে এলোমেলো ইফতারি। তারপর আমি যে ডাল রান্না করলাম, ডালের সাথে চিন্তা করলাম ডিম ভাজা দিয়ে, আগেই আর কি করছি যে ডাল আর ডিম ভাজা করব, ওইটা দিয়ে হয়ে যাবে। গতকালকের তরকারি আছে অনেকগুলা, আর এই রোজার দিনে তো অত খাওয়া হয় না আর কি। রান্না করে ঠিকই মানুষ কম রান্না করে, তারপরে দেখা যায় ওইখান থেকেই থাইকা যায়। এটা কি বলে বরকত আর কি, এটা সবাই জানি আমরা, রোজার মাসে বরকতের মাস, রহমতের মাস। যতই কম করি
তারপরে বেশি হয়ে যায় আর কি এরকম। তাই 4টা ডিম ভাজা নিলাম, ডিম ভাজা, তারপর ডাল, এগুলোই, তারপর বেগুন ভাজা, এগুলোই হয়ে যাবে আজকে। তাই তাড়াহুড়ো করে করতেছি। তারপরে এদের ভিতরে আপনার ভাইয়া বলতেছে চলো আশেপাশের মার্কেটে যাই। আমাদের প্ল্যান ছিল আমরা নিউ মার্কেট যাব, তারপর ইসে যাব, এটা হলো মোতালেব প্লাজা, ওখানে যাব, ইস্টার্ন মল্লিকায় যাব, বিভিন্ন 3টা মার্কেটে আর কি কাজ। তাই এই জন্যই আগে বেরোইতে চাইছি যে কাজগুলো সব সারতে পারি। তা আর হলো না, কি করার আছে, এখন এর পাশাপাশি কোনো মার্কেটে যাব একটু শর্টকাটে সারার জন্য। তাই ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাই দেখেন সব কিছু রান্নাবান্না শেষ আর কি, এগুলো এখন গুছায় রাখবো আর কি।